আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সহিহ বুখারী 2423 নম্বর হাদিস। সহিহ বুখারী 2423 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যার বয়স 60 বছর উপনীত হয়েছে তার পক্ষে আর কোনো উযর আপত্তি থাকবে না যে আমি বয়স পাই নাই, ইবাদত বন্দি করতে পারি নাই। জাহান্নামীদেরকে যখন জাহান্নামে শাস্তি দেওয়া হবে, আযাব দেওয়া হবে, তখন তারা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, হে আল্লাহ, আমাদেরকে যদি আরও কিছু বয়স দিতেন, আরও কিছু সময় দিতেন, আমরা আল্লাহর ইবাদত বন্দি করতে পারতাম। আমাদেরকে সে অবকাশ দেওয়া হোক, আমরা আবার দুনিয়াতে ফিরে যাই। কিন্তু আল্লাহ বলবেন যে তোমাদেরকে তো দুনিয়াতে 60 বছর বয়স দেওয়া হয়েছে, এরপরে তোমরা কেন আল্লাহর ইবাদত বন্দিগি থেকে গাফিল ছিলা? 60 বছর পূর্ণ হওয়া একটা কঠিন সময়। মানুষ এই বয়সে এসেও যদি বলে যে আমি আল্লাহর ইবাদত করার সুযোগ পাই নাই, নামাজ পড়ার সুযোগ পাই নাই, রোজা রাখার সুযোগ পাই নাই, হজ করার সুযোগ পাই নাই, অথচ আমার উপরে হজ ফরজ ছিল, জাকাত দেই না অথচ আমার উপরে জাকাত ফরজ, আল্লাহর উপরে পূর্ণাঙ্গ ঈমান আনতে পারি নাই। অর্থাৎ এই বয়সে এসেও যদি মানুষ বিভিন্ন ধরনের ওজর আপত্তি করে, এই বয়সে এসেও যদি মানুষ কোনো প্রকারের কাশগুড়ি ফেস করে, কোনো প্রকার নোকসানি জরুরত, কোনো প্রকার আপনার যে করতে পারি নাই, করব আর কি, আরও সময় আছে, এরকম প্রকাশ করার কোনো সুযোগ নাই। 60 বছর বয়স ছিল মানুষের জন্য ইবাদতের একেবারে সর্বশেষ সময়। 60 বছর পরের বয়সটা হইল যদি আল্লাহ তৌফিক দেয় করলাম এরকম। অতএব 60 বছর পূর্ণ হওয়ার আগেই সবাই ইবাদতে মশগুল হই। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।